প্রেমে প্রতারিত হয়ে আজীবন অবিবাহিত গুলজার হোসেন। যে বয়সে মানুষ প্রেম আর সংসারের স্বপ্ন দেখে সেই বয়সেই জীবনের সবচেয়ে বড় আঘাত পান গুলজার হোসেন। প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলেন এক তরুণীকে, কিন্তু একদিন সেই প্রিয় মানুষটি তাকে ছেড়ে চলে যায় তারই ঘনিষ্ঠ এক বন্ধুর সঙ্গে। সে আমার ভালোবাসতে বলে আমি চিন্তা করলাম যে একটু পরীক্ষা করিনি, যার ফলে এক বন্ধু ওর চিঠি একদিন সে চিঠি লিখলে তার উত্তর যখন দিয়ে দিল তখন বুঝলাম যে ও আমার ভালোবাসার থেকে বাইরে। আর একজন চিঠির উত্তর যে দেবে সে তো আমার ভালোবাসতে পারে না। প্রেমে এই বিশ্বাসঘাতকতার পর ভেঙে পড়েন গুলজার হোসেন, হারিয়ে ফেলেন ভালোবাসা ও সংসারের প্রতি আস্থা। তখনই তিনি প্রতিজ্ঞা করেন জীবনে আর কখনো কোনো নারীকে ভালোবাসবেন না এবং সংসার জীবনে আবদ্ধ হবেন না। এখন নারী জাতকে আমি তো আর বিশ্বাস করি না। অনেকেই বলে যে সব নারী তো সমান না, একটা নারী আমার সঙ্গে আসুক, ক্ষুধার ভালোবাসতে আসুক, কিটা আসবে, সে আমার কাছে কোনো কিছু চাবে না, শুধু ইবাদত চাবে, আর কিছু চাবে না। সে যৌন শক্তির ভিতরে যেতে পারবে না, সন্তানের ভিতরে যেতে পারবে না। প্রেম তো সন্তানের তার প্রেম হয় না, প্রেম তো পবিত্র। আজ প্রায় ৮০ বছর বয়সেও তিনি সেই প্রতিজ্ঞায় অটল। মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, সাদাসিধে জীবনযাপন তার। দীর্ঘ জীবনে তিনি গড়ে তোলেননি কোনো সংসার, নেই স্ত্রী সন্তান বা পারিবারিক বন্ধন। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার পার্বতীপুর এলাকায় একটি নির্জন স্থানে নিজের হাতে একটি ঘর এবং একটি বড় মসজিদ নির্মাণ করেছেন তিনি। সেখানে অধিকাংশ সময় একাই নামাজ আদায় করেন, নিজেই আজান দেন, নিজেই ইমামতি করেন। সে আমাদের এলাকার দাদু হয় আমাদের। সে ভালো মানুষ, তার কোনো কুকাম করা আমাদের জীবনে দেখিনি। সে তার নিজের টাকার মসজিদ, সে একাই নামাজ পড়ায়, একাই আজান দেয়, সে একাই ইমামতি করে। স্থানীয়দের মতে গুলজার হোসেন একজন সৎ ও ধর্মপ্রাণ মানুষ। নিজের অর্থ ব্যয়ে মসজিদ নির্মাণ করেছেন এবং সারা জীবন ধর্মীয় অনুশাসন মেনে চলেছেন। গুলজার হোসেন বলেন, আমি সংসার থেকে দূরে আছি খোদার সন্তুষ্টি লাভের জন্য। জীবনের বাকি সময়টুকু ইবাদত বন্দিগিতে কাটাতে চাই। আমি সংসার থেকে আলাদা হয়েছি একটাই মাত্র কারণ, আমি আমার ক্ষুধা সন্তুষ্টি লাভের জন্য, এবং ক্ষুধা আমার প্রতি সন্তুষ্ট থাকবে এই জন্যই আমি সংসার ত্যাগ করেছি। তাছাড়া প্রেমে ব্যর্থতার বেদনা থেকে শুরু হওয়া তার একাকী জীবন আজ এলাকা জুড়ে এক ব্যতিক্রমী গল্প হয়ে উঠেছে।